জ্বালানি তেলের পর এবার খুচরা পর্যায়ে প্রায় 17.5% বাড়ল বিদ্যুতের দাম, চলতি মাস থেকেই কার্যকর। বাংলাদেশ সহ 60 দেশের পণ্যে অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব যুক্তরাষ্ট্রের, পোশাক শিল্পে বড় ধাক্কার আশঙ্কা। প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের প্রতিনিধি দলের সাক্ষাৎ, বিনিয়োগের সম্ভাবনা ও সম্প্রসারণ ইস্যুতে আলোচনা। হামের উপসর্গে 24 ঘন্টায় আরও 7 শিশুর মৃত্যুতে প্রাণহানি ছাড়াল 600, হাসপাতালে ভর্তি 1055 জন। মমতা তৃণমূল কংগ্রেসে ভাঙনের সুর, বহিষ্কৃত ঋতব্রতকে বিরোধী দলের নেতা নির্বাচিত করলেন বিদ্রোহীরা। স্বাগত জানাচ্ছি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের নিয়মিত আয়োজন টিভিএস রাত 8টার সংবাদে। সঙ্গে আছি আমি বর্ণা দাস। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম 16.68% বা প্রতি ইউনিট 1 টাকা 52 পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। একই সঙ্গে পাইকারি পর্যায়েও বিদ্যুতের দাম 19.85% বা প্রতি ইউনিটে 1 টাকা 39 পয়সা বাড়ানো হয়েছে। 3 জুন কমিশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে BERC এর চেয়ারম্যান জালাল আহমেদ নতুন এই মূল্য ঘোষণা করেন। মূল্যবৃদ্ধিতে প্রতি ইউনিট খুচরা বিদ্যুতের দাম এখন থেকে 10 টাকা 63 পয়সা এবং পাইকারি বিদ্যুতের প্রতি ইউনিটের দাম পড়বে 8 টাকা 39 পয়সা। BERC জানিয়েছে, নতুন এই বিদ্যুৎ মূল্য কার্যকর হবে চলতি জুন মাসের বিল থেকেই। এর আগে 31 মে ডিজেলের দাম অপরিবর্তিত রেখে কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম লিটার প্রতি 5 টাকা বাড়ানো হয়। বাংলাদেশ সহ 60টি দেশের পণ্যে আরও 10 থেকে 12.5% শুল্ক আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই শুল্ক আরোপের কারণ হিসেবে বলা হচ্ছে, জোরপূর্বক শ্রমে তৈরি পণ্য আমদানি কমাতে ব্যর্থ হয়েছে এই দেশগুলো। এই শুল্ক আরোপ হলে যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্য রপ্তানিতে শুল্ক 29% গিয়ে দাঁড়াবে। এতে বাংলাদেশের পোশাক শিল্প বড় ধরনের ক্ষতির মুখে পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব দেশকে অবশ্য একই হারে শুল্ক দিতে হবে না। USTR এর প্রস্তাব অনুযায়ী যেসব দেশ জোরপূর্বক শ্রমে উৎপাদিত পণ্যের বাণিজ্যে পূর্ণ বা আংশিক নিষেধাজ্ঞা আরোপ করেছে, তাদের ক্ষেত্রে অতিরিক্ত 10% শুল্ক আরোপ করা হবে। আর যেসব অর্থনীতি এ ধরনের নিষেধাজ্ঞা বাস্তবায়ন করেনি, তাদের জন্য শুল্কের হার হবে 12.5%। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছে জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিৎসুই অ্যান্ড কোং এর একটি প্রতিনিধি দল। 3 জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্য, কৃষি, জ্বালানি ও তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা এবং বিদ্যমান বিনিয়োগ সম্প্রসারণের বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রধানমন্ত্রী জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণ ও সম্প্রসারণে সর্বোচ্চ সহযোগিতা দিতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। বিনিয়োগকারীদের জন্য ব্যবসা পরিচালনা ও প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া আরও সহজ করার উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। বলেন, বিনিয়োগকারীদের সেবা সহজ ও দ্রুত করতে সরকারের বিভিন্ন সংস্থার কার্যক্রম ওয়ান স্টপ সার্ভিসের আওতায় আনার প্রক্রিয়া চলছে। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গে আরও 7 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত হাম এবং এ রোগের উপসর্গ নিয়ে প্রাণহানি হয়েছে 601 শিশুর। 3 মে স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত নিয়মিত বুলেটিনে বলা হয়, সারা দেশে 15 মার্চ থেকে এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে 90 জনের। এছাড়া সন্দেহজনক হাম রোগের লক্ষণ নিয়ে 511 জন মারা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, গেল 24 ঘন্টায় নতুন করে 55 জন হাম আক্রান্ত হয়েছে। এই সময়ে 1210 জন হামের লক্ষণ নিয়ে হাসপাতালে এসেছে, যাদের মধ্যে 1055 জন ভর্তি হয়েছে হাসপাতালে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষমতা হারানোর পর এবার ভাঙনের মুখে তৃণমূল কংগ্রেস। দলের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ উপেক্ষা করে দলটির 58 বিধায়ক বিধানসভার বিরোধী দলের নেতা নির্বাচন করেছেন দল থেকে বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। ঋতব্রতকে বিরোধী নেতা হিসেবে চেয়ে দুপুরে বিধানসভার স্পিকার রথীন্দ্র বসুকে চিঠিও দিয়েছেন তৃণমূলের বিদ্রোহীরা। স্পিকার এতে সম্মত হলে বিরোধী দলের নেতা হবেন একসময় CPM থেকে তৃণমূলে যাওয়া ঋতব্রত। গত এপ্রিলে বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে ভরাডুবি হয় 1.5 দশক ধরে ক্ষমতায় থাকা তৃণমূল কংগ্রেসের। দলটি 294 আসনের বিধানসভায় পায় 80টি আসন। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় 2টি আসন হেরে যাওয়ায় হারান বিধানসভায় যাওয়ার সুযোগ।
দর্শক, এ ছিল টিভিএস রাত ৮টার সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।